তো গাইস গেম খেলতে খেলতে কিন্তু আমার মাথায় একটা শয়তানি আইডিয়া আসে, আর আইডিয়াটা হলো আমি সিএসএ যদি কিল না করি তাহলে কি বুইয়া আসবে কি না। তো বরাবরের মতো এবারও কিন্তু আমি একটি র্যান্ডম সিএস র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিই, আর স্টার্ট দেওয়ার সাথেই কিন্তু চলে আসি আমরা গেমে, কাঙ্ক্ষিত গেম গ্যারিনা ফ্রি ফায়ার। আর আমার কিন্তু টিমমেটদেরকে হালকা সাপোর্ট দিতে হবে, মানে ড্যামেজ দিয়ে সাপোর্ট দিতে হবে, কিল করা যাবে না, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। হালকা ড্যামেজ কভার নিতেই ওর ড্যামেজ খায় না কেন, আল্লাহ লাগে না কেন ওরে আল্লাহ, এই 3টা নক হয়ে যাব, 3টা নকটা এই রাউন্ড আর পারবো না, সম্ভব না। আহা এইটা কেরা ভাই, আল্লাহ আর্জেন্টিনা চ্যালেঞ্জের গোষ্ঠী মারি। গাইস আজকে কোনো চ্যালেঞ্জ হবে না, আজকে আমাদের ম্যাচটা যেভাবেই হোক কিন্তু উইন হতে হবে, কারণ ওই টিমে পড়ছে কিন্তু একটা আর্জেন্টিনার মানে সাপোর্টার, আর আর্জেন্টিনার সাপোর্টার দেখলে কিন্তু আমার গা জ্বলে। তো এই কারণেই কিন্তু আসলে আমার গাটা জ্বলতাছে, আর আমি কিন্তু এখন মারার তালে আছি, মানে গেমে কিল করার তালে আছি আর কি। যদিও আর্জেন্টিনা হারে গেছে স্পেনের কাছে 1 গোল খায়া, সারা ম্যাচ তো বলই পায় নাই ওরা, আল্লাহ খেলছে কি এটা খেলছে বুঝলামই না, আমার দিকে তো কেমন লাগছে, আর এই খুশি ভাই। আর প্রত্যাশা তো এমনই করা উচিত, কারণ ওরা তো সস্তা টিমের সাথে খেললে আসে না, এই বড় বড় টিমের সাথে, এই ইংল্যান্ডের সাথে কপাল গুনে দিচ্ছিল আর কি, ফাইনাল জেলায় আবার ধরা খেয়ে গেছে গপ গপ। আমার সামনে একটা এনিমি, এটাকে হেডশট দেওয়ার হালকা চেষ্টা, না ড্যামেজ দেওয়ার হালকা চেষ্টা, হেডশট লেগে ডাউন, আর আমিও আবার ডাউন। পাশেই আছে আমার বোকাচোদা টিমমেট, ডাউন করেছে একটাকে, কিন্তু রিভাইভ আমি আর পাবো না, কারণ এখানে বোঝার শেষ সব কিছুই। আর এখন কোনটি গগ গগ করে দিয়েছে আমাদের আর্জেন্টিনার সেই সাপোর্টার ভাই। সব রাউন্ডের হিস্টোরি পিছনে ফেলে আমরা গুনতি এবার সামনে আগাচ্ছি হালকা করে, সামনে একটু বুঝে নেই কোথায় কে আছে, আমি হালকা করে ড্যামেজ দিতেই লুকিয়ে পড়লো এনিমি, হালকা করে যেতে হবে সামনে, আর সামনেই আছে আমাদের সেই আকাঙ্ক্ষিত আর্জেন্টিনার ভাইটা, আমাকে এখন যেতেই হবে, আর থাকলে হবেই না। আমার টিমমেট জয় বাংলা হয়ে গেল একটা, তো নিজেকে জয় বাংলা করার জন্য আমি কিন্তু যাচ্ছি আস্তে আস্তে, এখানে একটা এনিমি ড্যামেজ খাওয়া আছে, এটাকে আমি গগ গগ করে দিলাম নিমিশেই না বলতে দেরি লাগছে। আর কাঙ্ক্ষিত আর্জেন্টিনার ভাইটা আমার সামনে, ড্যামেজকে নক করে দিল আমার টিমমেট, আমি গগ গগ হওয়ার হাত থেকে একটু বাঁচার জন্য একটু বাটটা খেয়ে নিলাম, মানে একটু হিল টিল করে নিলাম। আর আর্জেন্টিনা টিমের কিন্তু এখনো বাকি আছে 2টা এনিমি, আর এই এনিমিগুলোকে মারতে পারলেই কিন্তু আমরা একটা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রাউন্ড পেয়ে যাব। একটা নক হয় না কেন, নক করে দিচ্ছি একটাকে, আরেকটাকে নকের চেষ্টা, এদিকে বোয়া একটা এনিমি, আর এটাকে গপ গপ করে দিয়ে আমরা কিন্তু এই রাউন্ডটা নিয়ে নেই। আমি এদিকে কিন্তু যাচ্ছিলাম হালকা করে একটা কিলের আশায় যাচ্ছিলাম এদিকে, আর সামনে একটা আর্জেন্টিনা, আর এই আর্জেন্টিনাকে গগ গগ করার জন্য আমি হালকা করে ড্যামেজ দিয়ে গগ গগ করলাম, কিন্তু নিজেই গগ গগ হয়ে গেলাম। माफ करे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। যাই হোক এই রাউন্ড আমি আর দেখতে চাই না, এর কারণে এই রাউন্ড স্কিপ করে দিলাম, তোমরা আর দেখো না। তো আমরা কিন্তু চলে আসলাম পরের রাউন্ডে, আর পরের রাউন্ডও কিছু করতে হবে, কারণ আমরা 2-2 আছি, আর এই রাউন্ডে আমাদের জিততেই হবে মোটামুটি ভাবে, একটা শরীরে ভাব চলে আসলো জিতার কথা শুনি, সামনে না জিতাই নক করে দিয়েছি একটাকে, কিন্তু এটাকে কে মারতে পারবো, আর্জেন্টিনা দাদুকে আমি একটা শট দিয়ে খাবার নিলাম, আরেকটা মারতে গিয়ে কিন্তু ব্যাগ চলে আসলাম, কারণ ওইদিকে এনিমি জেলেই করে দিবে গপ গপ, এটাকে নক করে ফেলিয়ে দিয়েছে, আমাকেও গপ গপ করার চেষ্টা করছে, তবে আমিও তো বোকানা, হালকা করে মেডি খেয়ে আমার টিমমেট হয়ে গেল চুল্লিং পপ, মানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে আমার টিমমেটটাকে একটু হিল দিলাম, হিল দেওয়ার পরে আমি আমার বয়ে যেমন কেন বুঝতেছি না, তো একবার ধারাভাষ্যকর হয়ে যায়, একবার একবারে প্রফেশনাল ইউটিউবার, আসলে নতুন তো এই কারণে এরকম হয়।
তো আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আর এই এনিমিটাকে মেরে কিন্তু আমার এই রাউন্ডটা বার করতে হবে। এই শট লাগে না কেন, আরেক শট বম বম করে আমরা এই রাউন্ডটাও কিন্তু নিয়ে নেই। আর আগের রাউন্ডটা কিন্তু আমরা হাইরা যাই, যার কারণে কিন্তু আর দেখানো হয় নাই এই রাউন্ড থেকে দেখো। আর এখন কিন্তু আমরা 3-3-এ আছি। এই রাউন্ডে যে জিতবে সেই কিন্তু চলে যাবে কাঙ্ক্ষিত সেই বুইয়ার কাছে। আর আমার গায়ের জ্বালাপোড়াটাও কমবে। আমি দিলে লাগে, ওই দিলে লাগে কেমনে বুঝলাম না তো। একটু হিল করতে বুঝে আমার কোনটি আর কথা কইতে ভালো লাগতেছে না ভাই। রাউন্ডটা শেষ করতে চাই ওরা একটা মিউজিক দিয়ে, তো চলো মিউজিকটা শোনা যাক। আর চোর কুন্তি আমার সামনে, চোরকে একটা ড্যামেজ দিতেই চোর লুকিয়ে পড়লো। চোরকে আমি হালকা করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু চোর পালাচ্ছে। আরেকটা করে আমি চোরকে খেয়ে দিলাম, একদম ভরে দিলাম, মানে চুরি করা বের করে দিলাম।